এক একটা মা হচ্ছে এক একটা শেফ। যে মেয়েটা কখনো রান্না বান্নার কিছুই জানতো না, সেই মেয়েটাও মা হওয়ার পরে একদম পারফেক্ট শেফ হয়ে যায় নিজের সন্তানদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। অফিয়া দেখতে ঠিক ওর বাবার মতো হয়েছে, শুধু দেখতেই যে বাবার মতো হয়েছে তা কিন্তু না, তার স্বভাব টোটালি হচ্ছে বাবার মতো, একদম আমার মতো কিছুই পায়নি। বাট এত কিছুর অমিলের মধ্যেও শুধু মা ও মেয়ের শুধু একটা দিকেই মিল রয়েছে, যে ওর চিকেন অনেক বেশি পছন্দ, আমারও চিকেন অনেক বেশি পছন্দ। আজ খেলতে খেলতেই হঠাৎ করে বলে উঠলো সে নাকি এই মুহূর্তেই চিকেন ফ্রাই খেতে চায়, আর তাকে এখনই চিকেন ফ্রাই বানিয়ে দিতেই হবে। মানে এর কোনো বিকল্প রাস্তাই আমার কাছে আর খোলা নাই। তো আর কি করার, মেয়ের আবদার রাখতে তো হবেই। তাই হচ্ছে ফ্রিজ থেকে আমি চিকেন বের করে নিয়েছি। 2-1 দিন আগেই বাসার জন্য অনেকগুলো মুরগি আনা হয়েছিল, কিন্তু আসলে প্যাকেট করা হয়নি, এভাবে করেই রাখা হয়েছিল। ওটা দেখো আমার লুসি কী করলো, প্যাকেট নিয়েই ভেগে চলে গেল। এইদিকে লুসির কাণ্ড দেখে ওয়াফিয়া তো অনেক রেগে মেগে ফায়ার হয়ে আছে, কেন তার চিকেনগুলো লুসি নিয়ে গেল। কি আর করার, ওকে তো আর এখন খুঁজে পাওয়া যাবে না, সে একদম আউট অফ কান্ট্রির মতো হয়ে গেছে। যাই হোক, আমি মুরগির পিসগুলোকে প্যাকেট করে একটা একটা করে ফ্রিজে রেখে দিচ্ছি। আসলে একটা একটা করে প্যাকেট করার উদ্দেশ্য প্রায় সময় বাসার মধ্যে মাছ বা অন্যান্য কিছু রান্না করা হলে ওয়াফিয়া অনেক সময় খেতে চায় না, তাই শুধুমাত্র ওয়াফিয়ার জন্য একটা একটা করে পিস ফ্রিজে রাখা হয়েছে, যাতে করে তাকে ইনস্ট্যান্ট রান্না করে দেওয়া যায়। যাই হোক, আমিও বড় দেখে একটা পিস নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে টুকরা করে কেটে নিয়েছি। এইদিকে ওয়াফিয়াও শুরু করে দিয়েছে, সেও আমার সাথে একসাথে রান্না করতে চায়। মানে আমি এখন যাই করি না কেন, সে সবসময় আমার সাথে সব কিছুতে হেল্প করতে চায়। আমি বললাম ঠিক আছে, একটু ওয়েট করো, আমিও তোমাকে সহযোগ দিব। বাট ও কি আর কারো কথা শুনে, পরে ওকেই চিকেন দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ও চিকেনগুলোর মধ্যে এক এক করে সবগুলো মশলা মিক্সড করছে। সো প্রথমে আদা রসুন বাটা প্রায় এখানে 1.5 চামচের মতো দিয়ে দিয়েছে। তারপরে প্রায় 1 চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছে। তারপর ও এখানে অ্যাড করেছে 1 চা চামচ মরিচ গুঁড়ো। যেহেতু ওয়াফিয়া খাবে, সেহেতু আসলে তেমন একটা বেশি ঝাল রাখতে চাচ্ছিলাম না। সো ঝালটা তোমরা তোমাদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তারপর এখানে ও অ্যাড করেছে 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। সো এই গরম মশলাটা আমি নিজেই বাসায় বানিয়েছি, অনেক রকমের মশলা দিয়ে, লাইক দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, গোলমরিচ, তারপর তেজপাতা, জয়ফল, জয়ত্রী, এছাড়া আরও অনেক ধরনের মশলা অ্যাড করে বানিয়েছি। সো এইটা অ্যাকচুয়ালি মেইনলি আমি বানিয়েছিলাম গরু মাংসের জন্য। বাট এখন গরু মাংস, মুরগির মাংস, ইভেন কি মাঝে মাঝে তো সবজির মধ্যেও এই মশলাটা এই মুহূর্তে আমি ব্যবহার করি, আমার কাছে বেশ ভালোই লাগে। তারপর লবণ অ্যাড করে ওয়াফিয়া চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে, এতে করে যাতে চিকেনের মধ্যে ভালো করে মশলাগুলো প্রপারলি ঢুকতে পারে। বাট আমি খেয়াল করছিলাম ও ঠিক মতো এই কাজটাকে করতে পারছিল না ছোট ছোট হাত দিয়ে। তাই ওকে বললাম যে দাও মামুনি, তোমাকে হেল্প করি। সো প্রথমে তো কোনোভাবেই রাজি হচ্ছিল না। পরে আমি যখন জোর করে বললাম, পরে ও রাজি হয়েছে। পরে আমি নিজেই ওকে ভালো করে মিক্স করে দিয়েছি। আরেকটা বাটিতে আমি অনেকগুলো আটা নিয়েছি এবং আটার মধ্যে আমি অ্যাড করেছি লবণ। এখন লবণটাকে আমি আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি অ্যাড করেছি যে আমার স্পেশাল মশলাটা আছে, সেই মশলাটা, যাতে করে এই আটাটার মধ্যে স্পেশাল একটা ফ্লেভার আসে। তারপর এই দিকে আবার আমি চিকেনের মধ্যে তেল অ্যাড করে এটাকে আবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরেও এটাকে এক সাইড করে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবং ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে এটাকে ভালো করে গুলিয়ে নিব, কারণ না হলে আমি কোডিং করতে পারবো না। সো কোডিং করতে এই ডিমটা মাস্ট লাগবে। সো আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনের মধ্যে একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি, যাতে করে প্রপারলি মশলাগুলোও ঢুকতে পারে। এই কাজটা হয়ে গেলে তারপরে আমি মশলার সাথে চিকেনটাকে আবার ভালো করে মিশিয়ে নিব। তারপরে চলে যাব এখন কোটিং করতে।
তো সবার প্রথমেই হচ্ছে আমি হচ্ছে এখন ডিম দিয়ে প্রথমে কোটিং করে নিব। ডিমের কোটিং শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি চিকেনটাকে দিয়ে দিব যে আটার মিশ্রণটা রয়েছে সেই আটার মিশ্রণটাতে। তারপরে আমরা সেম হাত দিয়ে কিন্তু এই কোটিংটা করব না অবশ্যই, তাতে করে ডিমে যে আঠালো ভাবটা থাকবে সেটা হচ্ছে আটার মধ্যে লেগে কোটিংটা প্রপারলি হবে না। সো আমাদেরকে অন্য হাত দিয়ে এই আটার কোটিংটা করতে হবে। আটার কোটিংটা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি পানির মধ্যে এটাকে কিছুক্ষণ ডুবিয়ে তারপরে আবার সেকেন্ড টাইম হচ্ছে আমি আটার কোটিংটা করে নেব। এবং কোটিং করার সময় অবশ্যই যে পাশটাতে মশলা বা হচ্ছে আটার যে মিশ্রণটা ঢুকছে না সেইটা ভালো করে চেপে চেপে ওই জায়গাটাতে আটার মিশ্রণটা ঢেলে দিব। তারপরে আবার পানিতে হচ্ছে আমি ভিজিয়ে নিয়ে আবার হচ্ছে এটাকে কোটিং করব। মোট হচ্ছে 2 বারের মতো আমি কোটিং করেছি। সো তোমরা চাইলে 3 বারও কোটিং করতে পারো, এটা হচ্ছে তোমাদের ইচ্ছা। সো একই প্রসিডিওর ফলো করে আমার বাকি যে চিকেনগুলো রয়েছে সবগুলো চিকেন এক এক করে হচ্ছে আমি কোটিং করে তারপরে হচ্ছে প্লেটিং করব। সো এইদিকে কোটিং করতে করতে তোমাদের সাথে কেন যেন হঠাৎ করি খুব ইচ্ছে হচ্ছে কিছু মনের কথা শেয়ার করি। অনেক বছর আগে থেকেই আমার খুব ইচ্ছে যে আমি একজন বড় ইউটিউবার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করব। বাট আমি কিন্তু এর আগেও হচ্ছে চ্যানেল খুলেছি 2টা, বাট ওই চ্যানেলগুলোতেও কেন যেন আমি কোনোভাবেই সাকসেসফুল হয়ে আসছিলাম না। এত চেষ্টা করছি বাট বারবার কেন যেন হেরে যাচ্ছিলাম। তারপরে হচ্ছে 3rd টাইমের মতো আমি আমার এই চ্যানেলটাকে ওপেনিং করি। এখানেও হচ্ছে আমি আমার দৃঢ় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করি প্রতিদিনই হচ্ছে তোমাদের সাথে আমার ডেইলি যে রুটিনগুলো সেগুলো শেয়ার করার জন্য। মাঝে মধ্যে হয়তো বা 1-2 বার গ্যাপ পড়ে যায়, বাট আমি চেষ্টা করি সব সময় যেন তোমাদের আশেপাশেই থাকতে পারি। তো এই চ্যানেলে আমি সব সময় চেষ্টা করছি যে আগের চ্যানেলগুলোতে আমার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে উপক্রম করে তোমাদের সাথে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করানোর। আমি জানি না আমি কতটুকু পারছি বা পেরে উঠছি, সেটা তো তোমরা আমার ভিডিও দেখছো, তোমরাই শুধু বলতে পারো। বারবার শুধু হতাশ হয়ে যাই। তারপর কেন যেন ইউটিউবের প্রতি আমার দৃঢ় একটা ভালোবাসা কাজ করে, তাই এতবার হেরে গিয়েও বারবার হচ্ছে ইউটিউবের পিছনে পড়ে রয়েছি। আমার কাছে কেন যেন মনে হয় যে আমি যদি সর্বোচ্চ চেষ্টা করি একদিন না একদিন তাহলে ওই কাজে সাকসেস আসবেই। কষ্ট করলেই নাকি কেষ্ট মেলে। আমি সেই কথাটাকে অক্ষরে অক্ষরে পালন করে এখনও সেই আশায় আছি হয়তো বা একদিন না একদিন আমার চ্যানেলটা ইনশাল্লাহ গ্রো করবে। সো যাই হোক, এদিকে কিন্তু আমার চিকেনগুলো কোটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চিকেনটাকে 20 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব রেস্টে। এই স্টেপটা কিন্তু তোমাদেরকে মাস্ট ফলো করতে হবে, তা না হলে কিন্তু যখন হচ্ছে তোমরা চিকেনটাকে ফ্রাই করতে যাবে তখন হচ্ছে উপরের ব্যাটারটা অয়েলের সাথে মিক্সড হয়ে যাবে। সো অলমোস্ট 20 মিনিট পর হচ্ছে আমি চিকেনটাকে বের করে নিয়েছি। এখন হচ্ছে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ওয়েট করব তেলটা যাতে প্রপারলি গরম হয়। সো প্রপারলি গরম হয়ে গেলে এখন হচ্ছে আমি এক এক করে চিকেনগুলোকে তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিব। তারপরে হচ্ছে চিকেনগুলোকে এপাশ 5 মিনিট এবং ওপাশ 5 মিনিট এভাবে করে ভালো করে হচ্ছে ডিপ ফ্রাই করে নিতে হবে। অনেকে হচ্ছে এই ফ্রাইটাকে 2 বার করে, বাট আমি আজকে একবারই করেছি। সো আপু এবং ভাইয়ারা, আমি সবসময় চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে কিছুটা হলেও এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, যাতে করে তোমরা বারবার আমার চ্যানেলে ঘুরতে আসো আর তোমাদের কাছে ভালো লাগে। জানি না কতটুকু পারি, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। সো এই মুহূর্তে আসলে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই পসিবল না। সো তোমাদের কাছে যদি আমার ব্লগগুলো একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আমার চ্যানেলে জয়েন হচ্ছ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো এই তো ফাইনালি হচ্ছে আমার ফ্রাইড চিকেন রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটা খেয়ে টেস্ট করব। সো এই দিকে তো আমার একদম অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছ সারাদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে সেটা ফেসে হচ্ছে রিফ্লেক্ট করছে। তো চিকেন ফ্রাইটা ট্রাস্ট মি অনেক অনেক মজা হয়েছে। আর দেখতেই পাচ্ছ ওয়াফিয়া তো কোনোভাবেই লোভ সামলাতে পারছে না, একদম মুখ টুক সব কিছু ভরিয়ে ফেলেছে খেতে খেতে। সো এখন চলো ওয়াফিয়ার কাছ থেকে অনেস্ট রিভিউ নেওয়া যাক যে চিকেনটা কেমন হয়েছে। মাম্মা, তোমার হাতের চিকেনটা অনেক মজা। থ্যাংক ইউ। না, তোমার হাতের রান্নাটা অনেক মজা।
থ্যাংক ইউ। সো এইদিকে হচ্ছে আমরা নিজেরা চিকেন খাচ্ছি আর লুসি বসে থাকবে তা কী করে হয়। তো আমরা হচ্ছে চিকেনটা খেয়ে নিলাম আর চিকেনের যে হাড্ডিগুলো রয়েছে সেগুলো হচ্ছে লুসিকে দিয়ে দিলাম। আমার আর ওয়াফিয়ার মতো লুসিও কিন্তু চিকেন খেতে অনেক পছন্দ করে। ওকে চিকেন নাগেটস দিলেও ও কীভাবে যেন চটপট করে খেয়ে ফেলে। যাই হোক, আজ এটুকুই। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।